শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Arju Pathshala. So I hope my all audience would be good. So today I am discuss class 7 English question pattern. So দেখো আজকে আমরা যেই কোশ্চেনটি আলোচনা করব সেটা হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে একটা প্রশ্ন সমাধান করব যেটি তোমাদের অ্যানুয়াল এক্সামে এসেছিল। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 7, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সো স্টুডেন্টস, এখানে টাইম হচ্ছে 3 আওয়ার্স বা 3 ঘন্টা অ্যান্ড ফুল মার্কস 100 মার্কসকে পরীক্ষা হবে। সো দেখো আমাদের যে প্রথম পার্টটি রয়েছে, পার্ট এ, এটা হচ্ছে রিডিং টেক্সট। এখান থেকে আমাদের রিডিং পড়াশোনা আসবে, যেগুলো তোমাদের টেক্সট বই অলরেডি রয়েছে সেই প্যাসেজগুলো থেকেই আসবে। সো এখানে টোটাল মার্কস হচ্ছে 30। সো দেখো 1 নাম্বার যে প্যাসেজটি বলা হয়েছে, আমরা যদি একটু দেখি, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। বলছে যে প্যাসেজটি পড়ো এবং নিচে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো এখানে প্যাসেজটা হচ্ছে, ওয়ান ডে জয়নুল looked for work in this village and in the next village, but his luck didn't favor him. He always angry with everybody. সো এখানে প্যাসেজটা আমাদের অলরেডি টেক্সট বইয়ে দেওয়াই রয়েছে, তো আমাদের টেক্সট বই থেকে এরকম একটা প্যাসেজ আসছে। অ্যান্ড প্যাসেজে আমাদের এ পার্টে বলা হয়েছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। বলছে সঠিক অ্যান্সারটি তোমরা কারেক্ট করো এবং এর উপযুক্ত যে অ্যান্সারটি তোমরা খাতায় উপস্থাপন করো, যার 5টি থাকবে মাল্টিপল চয়েস, যার প্রতিটির জন্য থাকবে 1 মার্ক, তাহলে এখানে টোটাল মার্ক হচ্ছে 5 মার্কস। সো দেখো 1 নম্বর বলা হয়েছে দ্য ফ্রেজ টেক এজেস ইন দ্য টেক্সট মিনিং। এটার মিনিং কি এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। যদিও আমি তোমাদের এখানে সমাধান করে দিচ্ছি না, তোমরা যদি সমাধান চাও এরকম বেশ কয়েকটি প্রশ্নের, তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো দেখো 2 নম্বর হচ্ছে দ্য ওয়ার্ড রান ইন দিস টেক্সট মিনিং। বলছে রান শব্দের অর্থ কি এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো এরপরে যে প্রশ্নটি বলা হয়েছে সেটা হচ্ছে দ্য অ্যান্টোনিম অফ দ্য অ্যাংরি ইজ, মানে অ্যাংরির অ্যান্টোনিম শব্দ কি এরকম বলা হয়েছে। তারপর বলা হয়েছে হোয়াট ইজ নাচমা, নাচমা কি। সো এটা আমাদেরকে বলা হয়েছে। তো এরকম আমাদের মোট 5টি মাল্টিপল চয়েস আসবে, যার প্রতির জন্য থাকবে 5 মার্ক করে। তো এরপরে আমরা যদি দেখি, দেখো এরপর হচ্ছে বি পার্ট, বলছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স। এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে, যার প্রতিটির জন্য রয়েছে 2 মার্ক করে, 5টি অ্যান্সার করতে হবে, 5 দুগুণে 10 মার্কস। দেখো এই নাম্বার বলা হয়েছে হু ইজ জয়নুল, জয়নুল কে, হোয়ার ডিড হি ট্রাই টু ফাইন্ড জব, সে কোথায় কোথায় চাকরির জন্য খোঁজাখুঁজি করেছিল বা কাজের জন্য খোঁজাখুঁজি করেছিল। বি হচ্ছে হুইচ নাচমা, হোয়াট ইজ শি, সে নাচমা কে এবং সে কি। এরকম আমাদের বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে, আমাদের 5টি প্রশ্ন করা হয়েছে, আমাদের এই 5টি প্রশ্নের উত্তর মূলত করতে হবে। তো এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের যে পার্ট এটা ছিল, পার্টের 1 নম্বরের এ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, যেখানে থাকবে 5 মার্কস, এবং বি পার্টে থাকবে অ্যান্সার দ্য কোশ্চেন্স, এখানে মার্ক থাকবে 10 মার্কস। সো আশা করি স্টুডেন্টসরা বুঝতে পেরেছে। তো এরপরে দেখো এরপরে হচ্ছে আমরা 2 নং নিয়ে আলোচনা করব। 2 নং বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। বলছে এই প্যাসেজটি পড়ো এবং যেই প্রশ্নগুলোর উত্তর বলা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো প্যাসেজটি হচ্ছে মানি ইজ মাস্ট ফর লাইফ, মানি হচ্ছে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ অলসো নেসেসারি ফর হ্যাপিনেস, এটি আমাদের সুখ দুঃখের জন্য অতি প্রয়োজনীয়। বাট ইট ইজ নট টু থিংস দ্যাট নেসেসারলি বিংস হ্যাপিনেস, শুধু এটি মাত্র আমাদের সুখ নিয়ে আসতে পারে না। হ্যাপিনেস দ্য কনস্টেটমেন্ট অফ মাইন্ড, হ্যাপিনেস হচ্ছে আমাদের জীবনের বা মনের একটা আত্মিক সম্পর্ক। এ ম্যান ফিলিংস রেগুলারলি হ্যাপি, একজন মানুষের মন চায় সবসময় হ্যাপি থাকার। ইফ হি গেটস স্যাটিসফাইড উইথ হোয়াট হি আর্ন ইন অনেস্ট ওয়ে, যদি সে সৎ পথে ইনকাম বা উপার্জন করে থাকে। সো হ্যাপিনেস ক্যান নট বি প্রোডাস্টেড উইথ মানি। তো হচ্ছে আমাদের সুখে শুধুমাত্র সুখ দুঃখ শুধুমাত্র টাকা বা টাকা পয়সার উপর ডিপেন্ড করে না। তো এই প্যাসেজ থেকে আমাদের এ পার্টে বলা হয়েছে রাইট দ্য ওয়েদার টু দ্য স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটি পড়তে বলা হয়েছে, অ্যান্ড ট্রু অর ফলস
কোশ্চেন্স কারেক্ট করতে বলছে। এখন বলা হয়েছে ইফ ফলস, যদি এটা ফলস হয় গিভ দ্য কারেক্ট অ্যান্সার, যদি সেটা ফলস হয় এটির মানে সঠিক উত্তরটি আমাদেরকে লিখতে বলা হয়েছে। দেখো তোমাদের 1 নম্বর বলা হচ্ছে মানি ইজ আননেসেসারি ইন হিউম্যান লাইফ, মানে আমাদের জন্য মানে মানি মানব জীবনের জন্য বা টাকা পয়সা মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয়। তো এটা তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে ডাহা, মিথ্যা, তাই না? সো এটা হচ্ছে ফলস। সো এর কারেক্ট অ্যান্সার কি হবে? মানি ইজ ভেরি এসেন্সিয়াল ফর হিউম্যান লাইফ। সো তোমরা এবার সুন্দর মতো করে কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, আর অবশ্যই তোমরা যেটা ফলস হবে সেটির কারেক্ট অ্যান্সার অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো এটাতে যে রয়েছে 2 মার্কস, এখানে থাকবে 5টার জন্য রয়েছে এখানে 10 মার্কস। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত আমাদের 5টি সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোর ট্রু অর ফলস আমাদেরকে লিখতে হবে। যদি বাক্যটা ফলস হয় অর ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার আমাদেরকে অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে, নাহলে তোমরা ফুলফিল 2 মার্কস পাবা না। তো তোমরা কি করবা, যেগুলো ফলস হবে সেগুলোর ডেফিনেটলি কারেক্ট অ্যান্সারটা শো করবা স্যারকে, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে দেখো বি পার্টে যাই, 2 পার্টের বি, যে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্স ফ্রম কলাম এ অ্যান্ড কলাম বি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স। বলছে এই যে মানে কলাম এ এবং কলাম বিতে মানে কিছু অর্ধ বাক্য দেওয়া রয়েছে, সেগুলোকে আমাদের পূরণ করতে হবে। দেখো এগুলা অবশ্যই তোমাদের প্যাসেজের আলোকে, আমরা যে মানির যে বা টাকা পয়সার যে প্যাসেজটা পড়লাম সেটা থেকেই। দেখো 1 নম্বর হচ্ছে মানি ইজ এসেন্সিয়াল, মানি হচ্ছে আমাদের প্রয়োজনীয়। কেন বলো তো? এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় হচ্ছে আমাদের সেন্টেন্সটা দেখতে বলছে, কমপ্লিট করতে বলছে, বিকজ আমাদের মানি আমাদের লাইফের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে মানি ইজ এসেন্সিয়াল ফর লাইফ, আমাদের জীবনের জন্য মানিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। উই ক্যান নট বাই, আমরা বিক্রি করতে পারি না। কি বিক্রি করতে পারি না বলো তো? আমরা আমাদের কি করতে পারি না? হ্যাপিনেস, মানে আমরা আমাদের অনেস্টলি বিক্রি করতে পারি না, আমাদের সততা আমরা বিক্রি করতে পারি না। সো তাহলে এখানে উত্তর কি হচ্ছে? উই ক্যান নট বাই হ্যাপিনেস, আমরা কখনোই কি করতে পারি না, আমরা আমাদের সুখ দুঃখগুলোকে বিক্রি করতে পারি না। তো এভাবে তোমরা সুন্দর মতো করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এরপরে হচ্ছে পার্ট বি, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটিং পোয়েম, মানে আমাদের কবিতা থেকে আসছে, এখানে 10 মার্কস রয়েছে। 3 নম্বর বলা হচ্ছে রিড দ্য ফ্লোয়িং পোয়েমস, এই কবিতাটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। দেখো একটা তোমরা কবিতা দেখতে পাচ্ছ, এই কবিতাটি আমাদের বই থেকে এসেছে। আমি তোমাদের এই বইয়ের মানে অনেকগুলো মানে কবিতা আমি তোমাদের সাজেশন দিব, তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা কোন কোন বিষয়গুলোর ভিডিও চাচ্ছ এই শর্ট সময়ের মধ্যে। তো দেখো এই পোয়েমস থেকে আমাদের প্রশ্ন করা হয়েছে, দেখো কোশ্চেন্স করা হয়েছে। 1 নম্বর হচ্ছে হোয়াট থিংস অ্যান্ড মানে কম্পেয়ার ইন দ্য পোয়েমস, বলছে এইখানে কি কি কম্পেয়ার করা হয়েছে সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে বি নম্বর হচ্ছে হোয়াট ডাস মানে ডিপলি অ্যান্ড মাউথেস মিনিং, মানে ডিপলি আর মাউথেস মিনিং এর কি পার্থক্য রয়েছে সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে এরকম আমাদের মোট 5টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। এরপর হচ্ছে পার্ট সি, এটা হচ্ছে গ্রামার পার্ট, এখানে মার্ক থাকবে 25 মার্কস। আর এগুলা হচ্ছে আমাদের গ্রামাটিক্যালের জন্য, ফিউচার এডুকেশনের জন্য বেস্ট গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো খুব সুন্দর মতো করে বুঝে বুঝে শিখে যাবে। এরকম রাইট ফ্রম ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, পাঞ্চুয়েশন মার্কস, সাফিক্স অফ প্রিফিক্স, এই জিনিসগুলো তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো যদি এই কারিকুলামে সেগুলো যুক্ত করা হয়নি, তবুও আমি তোমাদের বেশ কয়েকটি জিনিস দেওয়া আছে, সেগুলো আমি আলোচনা করতেছি, এবং তোমরা কিভাবে উত্তর লিখবে ওটা নিয়ে আলোচনা করবো। দেখো বলছে কমপ্লিট দ্য ফ্লোয়িং প্যাসেজ, এই প্যাসেজটি পড়ো ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। বলছে এই ব্র্যাকেটসের মধ্যে যে ভার্বগুলো রয়েছে এগুলোর সঠিক ব্যবহার লিখতে বলছে। দেখো বলা হয়েছে রাতুল ইজ ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, হি স্টার্ট হিজ ডে বাই ব্রাশ his teeth and eat a healthy breakfast. Yesterday he eat beers with butter and banana. After breakfast he go to school where he learn many new things. In the afternoon he had his friends go to the field to bicycle while দে এনজয় ভেরি মাচ। দেখো এই প্যাসেজ থেকে তোমাদের যে ফর্মগুলো, এগুলো মূলত রাইট ফর্ম দেওয়া নাই, এগুলো আমাদের রাইট করতে হবে, মানে সঠিক ভার্বটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি যদি তোমাদের প্রথমটার কথাই যদি বলি, দেখো যে রাতুল
সিঙ্গুলার। কর্তা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে অ্যাস বাই এস যুক্ত করতে হয়। তাহলে দেখো রাতুলের সাথে ওয়ার্কটা কি হবে বলতো, ওয়ার্কস হবে। এভাবে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব লিখতে হবে। তো আজকে মূলত আমি তোমাদের অ্যান্সার করে দিচ্ছি না, তোমরা কমেন্ট বক্সে জানিও এগুলার অ্যান্সার তোমরা পেলে খুশি হবে কিনা। আমি চেষ্টা করব তোমাদের এগুলো অ্যান্সার করে দেওয়ার। তো এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, বলছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য ট্রাইব of the tense in column A, then write a new sentence using the same tense in column B। বলছে এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে, এই বাক্যগুলো কোন টেন্সের এবং ওই টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে, দেন কলাম বিতে সেই টেন্সের আলোকে একটা নিউ সেন্টেন্স ক্রিয়েট করতে হবে। সেম পাস্টে মানে সেম টেন্সে আমাদের একটা নতুন একটা বাক্য ক্রিয়েট করতে হবে। তো দেখো আমাদের এক নম্বর বাক্য হচ্ছে ম্যান ইজ আ সোশ্যাল বিং, মানুষ হচ্ছে সামাজিক জীব। সো দেখো এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বাক্য। যদি আমরা ধরি তাহলে পাস্ট পার্টিসিপল বাক্যে আমরা কোলামেতে আমরা লিখবো নেম অফ দ্য টেন্স, অর্থাৎ টেন্সের নাম লিখবো। দেন আমরা ওই টেন্সের আলোকে আমরা কি করব, একটি এক্সাম্পল দিব, আর এক্সাম্পলটা হবে তোমার নিউ ক্রিয়েট সেন্টেন্স, তোমার নতুন গঠনগত বাক্যটি। তাহলে দেখো আমরা যদি পাস্ট টেন্স এটা আইডেন্টিফাই করি তাহলে আমাদের পাস্ট টেন্সের একটা বাক্য নতুন করে তৈরি করতে হবে। তাহলে এভাবে আমাদের মোট 5টি বাক্য আমাদের তৈরি করতে হবে। সো শিক্ষার্থীরা এরপরে দেখো, এরপরে যে আমাদের 6 নম্বর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো দেখো এখানে কিছু বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া রয়েছে, এগুলোর সঠিক ব্যবহার আমাদের প্যাসেজে লিখতে হবে। আর হ্যাঁ, এগুলো শুধুমাত্র অ্যান্সারগুলো তোমরা খাতায় লিখবে, ঠিক আছে? দেখো আমরা যদি প্যাসেজটা পড়ি, ওয়ান ডে a crow stole a piece of meat. He flew and stayed the branch of this tree. So the moment his fox were passing, এরকম একটা প্যাসেজ দেওয়া আছে। এরকম পড়লে তো অনেক সময় দরকার, তো আমি তোমাদের সুন্দর করে জিনিসটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা জানিও এরকম বিস্তারিতভাবে ক্লাস চাও কিনা। তো দেখো 7 নম্বর হচ্ছে রিড দ্য সেন্টেন্স বিলো অ্যান্ড কারেক্ট দ্যাম ইউজিং অ্যান্ড, বাট, অর, বিকজ, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ। এই যে ফ্রেজগুলো রয়েছে, এই যে কনজাংশনগুলো রয়েছে, এগুলোর ব্যবহার আমাদেরকে এখানে দেখাইতে বলছে। দেখো এখানে বাক্য দেওয়া রয়েছে, বাক্যগুলোতে এগুলোর ব্যবহার দেখাইতে বলছে। তো এরপরে দেখো 8 নম্বর হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড চেঞ্জ দ্য underline part into passive form। আন্ডারলাইন যে প্যাসিভ ফর্মগুলো রয়েছে এগুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি ইন হিজ ভিলেজ, দ্য ভিলেজ ওয়াজ ভেরি বিউটিফুল, আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশনস, সাচ ইনভাইটেশন উইল বি অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান, I generally enjoyed everything here. So one day while walking through their village, I saw a beautiful bird. I didn't know the bird। এরকম অনেকগুলা সেন্টেন্স দেওয়া রয়েছে, এগুলো আমাদের অ্যান্সার করতে হবে। তো শিক্ষার্থীরা এরপর হচ্ছে আমাদের লাস্ট পার্ট ডি, রাইটিং পার্ট। সো এখানে মার্কস হচ্ছে 30। সো আমাদের পাস করার জন্য মূলত তোমাদের প্রিপারেশন যাদের একবারই বাজে, একবারই খারাপ, তো তাদের জন্য হচ্ছে রাইটিং পার্ট ইজ very important for your annual exam. So it is so important. So এখানে মনোযোগ দিবে, কেমন? দেখো তোমাদের 9-এ আসবে, suppose you are Rubel or Runa, you were a newcomer, you wanted to go the hospital. Now make a dialogue between you and stranger about how to go to this hospital. So মনে করো তুমি রুবেল অরুণা, তুমি এখানে নতুন। সো তুমি চাচ্ছ একটা হসপিটালে যেতে, মানে হাসপাতালে যেতে। তো এখন তোমাদের তুমি তো মানে পথ নর্মালি জানবা না, তুমি নতুন এখানে, তো তুমি একজন পথিককে জিজ্ঞাসা করলে। স্ট্রাঞ্জার শব্দের অর্থ হচ্ছে পথিক বা আগন্তুক বলি, তাকে জিজ্ঞাসা করতেছো হসপিটাল সম্পর্কে। সো এই যে তোমাদের মধ্যে যে কনভারসেশন হবে সেটা নিয়ে তোমাদের একটা ডায়ালগ রাইট করতে বলছে। এটির জন্য রয়েছে মোটামুটি 10 মার্কস। তো তোমরা সুন্দর মতো করে এই যাবতীয় বেশ কিছু ডায়ালগ পড়ে যাবা যেন তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাও। তো 10 নম্বর দেখো, সাপোজ ইউ আর নিলয় অর নবনীতা, ইউর ফ্রেন্ড ইজ কনক। বলছে মনে করো তুমি নিলয় এবং নবনীতা এবং তোমার ফ্রেন্ড হচ্ছে কনক। ইউর ফ্রেন্ডস হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সাম, তোমার বন্ধু ইতোমধ্যে পরীক্ষা সম্পন্ন করেছে। নাও রাইট আ লেটার, এখন তুমি একটা চিঠি লিখো, অফ কংগ্রেচুলেশন অফ ইউর
ফ্রেন্ডস ফর হিজ সাকসেস, মানে তার সফলতার জন্য তোমাকে একটা কি করতে বলছে, লেটার রাইট করতে বলছে, মানে তাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য তোমাদেরকে লেটার রাইট করতে বলছে। এটার জন্য রয়েছে 10 মার্কস। আশা করি তোমরা এগুলা পড়তে পারো এবং লিখতেও পারো সুন্দর মতো ফ্রি হ্যান্ডলি। তো তোমরা যদি ফ্রি হ্যান্ডলি না লিখতে পারো আমাকে জানাইও কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করবো তোমাদের হেল্প করার। তো 11 নম্বর দেখো, সাপোজ ইউ ওয়ার কাজল এ স্টুডেন্টস অফ ক্লাস 7, বলছে তুমি মনে করো তুমি কাজল, তুমি হচ্ছে 7-এর একজন শিক্ষার্থী। আফটার 3 days you need 2 days leave for your sister marriage. Now write an application for the head teacher for leave in absence. বলছে যে মনে করো তুমি কাজল, তুমি একজন 7ম শ্রেণীর শিক্ষার্থী। আফটার 3 days, 3 দিন পরে তুমি কি করছো, তোমার মানে মানে বড় বোনের বিয়ের উপলক্ষে তুমি 3 দিন গ্যাপ করেছো। তো এখন তোমাকে বলা হয়েছে কি, একটা অ্যাপ্লিকেশন লিখতে বলছে, একটা দরখাস্ত লিখতে বলছে তোমার হেড শিক্ষকের এখানে, যেন তোমার ছুটিগুলো কি হয়, মওকুফ করা হয়। তো শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমি তোমাদের ইংরেজি প্রশ্নটা সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যেন তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা সুন্দর মতো করে প্রত্যেকটা জিনিস সুন্দর মতো করে উপস্থাপনা করতে পারো। তো পরবর্তী ক্লাসে তোমরা কোন কোন বিষয়ে সাজেশন পাচ্ছ, মানে চাচ্ছ, এবং তোমরা এগুলো ফ্রি হ্যান্ড রাইট লিখতে পারো কিনা, যেহেতু তোমাদের 3 দিন সময় আছে মোটামুটি, একদম রবিবারের পরীক্ষা। তো তোমরা আমাকে জানাও তোমরা কোন কোন টপিকে ভিডিও চাচ্ছ এবং কোন কোন টপিক তোমাদেরকে হেল্প করলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে। এবং এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এখানে নিত্য নতুন তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।